বাংলাদেশে খবরের কাগজগুলোতে যে খবরগুলো খুব গুরুত্ব পেয়েছে সেই খবরগুলো নিয়ে আমি হাজির হয়েছি। যুগান্তরের প্রধান শিরোনাম, পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। কাশ্মীরের হামলায় পর দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, যা বড় হলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশকে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানে থাকতে হবে এবং যুদ্ধ হলে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ভারত বাংলাদেশে যুদ্ধ হয়েছে, এখানে পক্ষ না নিতে নিষেধ করছেন বিশ্লেষকরা। এবং যদি যুদ্ধ লেগেই যায় তাহলে আমাদের পরবর্তী করণীয় কী? বিশেষ করে ভারত থেকে তো অনেক কাঁচামাল আমাদের দেশে আসে, তার বিকল্প হিসাবে চিন্তা করতে বলা হয়েছে। প্রথম আলোর শিরোনাম, পাকিস্তানে ভারতের হামলায় উত্তেজনা বাড়ল। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। 22 এপ্রিল কাশ্মীরে পহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করেছে। এর জবাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি শহরে হামলা চালায় ভারত। দাবি করে তারা 9টি সন্ত্রাসী শিবির ধ্বংস করেছে। পাকিস্তান পাল্টা অভিযোগ করে বলছে, মসজিদ, স্কুল ও জলবিদ্যুৎ স্থাপনায় হামলা হয়েছে। এতে নারী, শিশুসহ 31 জন নিহত এবং 57 জন আহত হন। ভারত জানায়, সীমান্তে পাকিস্তানি গোলাবর্ষে 15 জন বেসামরিক নিহত ও 1 জন সেনা মারা গেছে। অর্থাৎ পহেলগ্রামে যে হামলা হয়েছিল পর্যটকদের উপরে, তার পরিপ্রেক্ষিতে ভারত এই যুদ্ধ বা এই হামলাটি চালায় পাকিস্তানে, সেটা বলা হয়েছে প্রথম আলোতে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ওয়ার্ল্ড আর্জেস ক্লেইম অ্যাজ ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান। অর্থাৎ ভারত পাকিস্তানে হামলায় চালানোর ঘটনায় বিশ্ব নেতাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিশ্ব নেতারা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারত এবং পাকিস্তানকে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ বিশ্ব সহ্য করতে পারবে না। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ ভারত পাকিস্তান যদি এখন যুদ্ধ লেগে যায় তাহলে বিশ্ব আসলে প্রস্তুত নেই তার জন্য। কারণ যুদ্ধ মানুষের প্রাণ কেড়ে নেয় যেমন একদিকে, এবং চারিদিকে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। কাঁচামালের প্রবলেম, যাতায়াতের প্রবলেম, জিনিসপত্রর বেড়ে যাওয়ার প্রবলেম, এটা বলা হয়েছে। মানবজমিনের প্রথম পাতার খবর, বড় আকারের যুদ্ধের আশঙ্কা কতখানি। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত বড় ধরনের যুদ্ধে রূপ নেবে কিনা তা এখনোই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন, দুই চির বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, তবে বড় যুদ্ধ হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতের পদক্ষেপের উপরে। অর্থাৎ কী ধরনের পদক্ষেপ ভারত এবং পাকিস্তান নিতে যায়। আজকের পত্রিকার প্রথম পাতার খবর, যুদ্ধের দাবাময় বড় দরপতন শেয়ারে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত পাকিস্তানের যুদ্ধের আশঙ্কায় গতকাল দেশের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূচক একদিনে কমেছে 149 পয়েন্ট, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এতে বাজার মূলধন কমেছে ও 10,000 কোটি টাকার বেশি। অর্থাৎ যুদ্ধের কারণে একদিনের সূচকে 149 পয়েন্ট কমেছে, যা 5 বছরের মধ্যে কম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূচক কমেছে 270 পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে প্রায় 6,000 কোটি টাকা। মানে যুদ্ধ না লাগতেই 6,000 কোটি টাকার বাজার মূলধন কমে গেছে। ইত্তেফাকের প্রথম পাতার খবর, 114 জনকে বাংলাদেশে পুশিন বিএসএফের। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে খাগড়াছড়ি, কুড়িগ্রাম ও ভুরাঙ্গামারি সীমান্ত দিয়ে মোট 144 জনকে বাংলাদেশে পুশিন করেছে। বাংলাদেশে 144 জনকে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে 66 জন নিজেদের ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন এবং অধিকাংশই নারী এবং শিশু।
কালের কণ্ঠের প্রথম পাতার খবর, উৎপাদন রপ্তানির খরায় কুপকাত রিজার্ভ রেমিট্যান্সের বড়াই। এটি মূলত বিশ্লেষণধর্মী বিশেষ লেখা, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। রিজার্ভ কিছুটা বাড়ায়, পাশাপাশি রেমিট্যান্স ভালো হলেও আভ্যন্তরীণ উৎপাদন রপ্তানি খাতে ধস নেমেছে। নিউ এজের প্রথম পাতার খবর, চাইল্ড পভার্টি রেট 16.49, অর্থাৎ শিশু দারিদ্র্যের হার 16.49%। প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের শিশু দারিদ্র্যের হার বর্তমানে 16.49%। গ্রামীণ এলাকায় এই হার শহরের তুলনায় অনেক বেশি, যেখানে শিশু দারিদ্র্যের হার মোট 8.22%, সেখানে গ্রামে তা 20.15%। অর্থাৎ শহরে 8.22% শিশু দারিদ্র্যের হার, সেখানে গ্রামে এর হারটা একটু বেশি, তার পরিমাণ হচ্ছে 20.15%। রংপুর বিভাগে শিশু দারিদ্র্যের হার সব থেকে বেশি, 39.99%। এরপর রয়েছে ময়মনসিংহ, যেখানে হার 24.26%। অন্যদিকে সবচেয়ে কম শিশু দারিদ্র্য দেখা গেছে ঢাকায়, মাত্র 9.45%, আর চট্টগ্রামে 11.92%। পরিকল্পনা কমিশনের এক ব্রিফিংয়ে জানানো হয়, এই গবেষণাটি 2022 সালের ঘরোয়া আয় ও ব্যয় জরিপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। দেশ রূপান্তরের প্রথম পাতার খবর, কাউকে ভালো রাখতে পারলাম না। প্রতিবেদনে বলা হচ্ছে চট্টগ্রামের র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা নিজ অফিসে নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, সেখানে লিখেছেন তার মৃত্যুতে মা, বাবা, স্ত্রী কেউই দায়ী নয়, বরং তিনি দায়ী, কারণ কাউকেই ভালো রাখতে পারেননি। অর্থাৎ এখানে হয়তো বা তার পারিবারিক কলহের কথা একটি বলেছেন, কিন্তু এটি সম্পূর্ণ তিনি প্রকাশ করেননি। চিরকুটে স্ত্রীকে স্বর্ণ নিয়ে যেতে বলা হয়েছে এবং মায়ের দায়িত্ব 2 ভাইকে নিতে বলা হয়েছে। ঘটনাটি বুধবার সকাল 10টার দিকে, যখন তিনি একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, সহকর্মীর হঠাৎ গুলির শব্দ শুনে রুমে গিয়ে দেখেন তিনি নিথর পড়ে আছেন। পরে তাকে হাসপাতালে নেয়ার হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আসলে এই খবরটি খুবই মর্মান্তিক। বিসিএস 37তম ক্যাডার ছিলেন উনি। বাড়ির কোলাহলে হয়ে নিজের জীবনকে তিনি পিস্তল ঠুকিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছেন, এবং তার বাড়ি আজকে তার মায়ের কান্নাকাটি, পরিবারের কান্নাকাটি ভারী হয়ে উঠেছে পরিবেশ। ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ।